এই প্রফেশনটা চুজ করার পিছনে আরো একটা রিজন ছিল যে অন্যের পয়সায় ফ্রিতে ঘোরা যাবে। দ্যাট ইজ ট্রুথ। মানে শুনতে খারাপ লাগলেও আমাদের শুটিং বিভিন্ন জায়গায় হয়, মানিকগঞ্জ, ঢাকার বাইরে, দেশের বাইরে। তো এইটা যখন আমি জানতে শুরু করলাম, শুরুতে তো জানতাম না যে এরকম ঘোরাঘুরি করা যায়। পরে যখন জানতে শুরু করলাম তখন বাহ, আল্লাহ তো ভালো জিনিস মিলিয়ে দিল। অভিনয় শিল্পী বলি না, কারণ অনেক পরিচয় আপনাদের। একজন তো নির্মাতা হয়ে গেছেন, যার কাছ থেকে আমরা নিয়মিত নির্মাণ চাই, নাটক, সিনেমা, সিরিজ, যেটাই হোক। পাশাপাশি অর্ষার এত হিডেন ট্যালেন্ট আছে যেটি সম্পর্কে অডিয়েন্সের অনেকে জানেন, অনেকে জানেন না। যেমন আমি ব্যক্তি অভিনয় শিল্পী অর্ষার থেকেও বলবো না, পাশাপাশি একজন চিত্রশিল্পী অর্ষার ভক্ত, একজন আলোকচিত্রী অর্ষার ভক্ত। মানে এত সুন্দর ছবি তোলেন, আমি মুগ্ধ হয়ে দেখি, এবং আমি কিন্তু অনেক ছবি সেভ করে রেখেছি। হ্যাঁ, আমি খুবই খুশি হলাম, থ্যাংক ইউ। এবং এটা বোধহয় আমি আপনাকে আগেও বলেছিলাম কোনো এককালে, যে আপনার ছবি তোলা আমার খুব ভালো লাগে। ইমরান কি বলেন? আমি অনেকবার ওনাকে বলছি যে ছবিগুলো নিয়ে একটা এক্সিবিশন করা খুব দরকার। আমিও বলেছি, মানে সেটা কবে করবে অর্ষা? আমি জানি না, কখনো তো ওভাবে ভেবে ছবি তুলিনি। আমার জন্য ওই যে আমি বললাম না, এটা আমার ঘোরাঘুরির নেশা অনেক বেশি। মানে আমি বললাম তো আমি দুনিয়া দেখতে চাই। সো এই প্রফেশনটা চুজ করার পিছনে আরো একটা রিজন ছিল যে অন্যের পয়সায় ফ্রিতে ঘোরা যাবে। দ্যাট ইজ ট্রুথ। মানে শুনতে খারাপ লাগলেও আমাদের শুটিং বিভিন্ন জায়গায় হয়, মানিকগঞ্জ, ঢাকার বাইরে, দেশের বাইরে। তো এইটা যখন আমি জানতে শুরু করলাম, শুরুতে তো জানতাম না যে এরকম ঘোরাঘুরি করা যায়। পরে যখন জানতে শুরু করলাম তখন বাহ, আল্লাহ তো ভালো জিনিস মিলিয়ে দিল। আমি তো ঘুরতে চাইতাম। তো আমার কাছে মনে হতো যে প্রত্যেকটা নতুন জায়গায় যাওয়াটা আমার জন্য খুবই প্রিশিয়াস। কারণ হয়তোবা আমি যদি একটা সাধারণ মানুষ হতাম, আমি সারা বছর যেই টাকাটা ইনকাম করতাম সেখান থেকে একটা অংশ জমিয়ে আমি হয়তোবা জীবন দশায় 2 থেকে 3 বার কোথাও ট্রাভেল করতে পারতাম। এটাই আমাদের দেশের রেশিও। বাট যেহেতু আমার এই প্রফেশন, সেহেতু আমার ঘন ঘন ট্রাভেল করার এক্সেস আছে। একদম। তো যেহেতু আমি এটা পেয়ে গিয়েছি, আমার এটার ব্যাপারে অনেক বেশি শুকরগুজার আছে যে আমি এটা পেয়েছি। এবং প্রত্যেকবার আমি যে কোনো জায়গায় গেলেই আমি কোনো না কোনো কিছু আমি ক্যাপচার করতাম আমার ফোনে। আমার কাছে মনে হতো যে এই সকালটা বা এই গাছটা বা এই মাঠটা, এই পাখিটা, এটা আমি পাবো না। এটা 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 এই ট্রিপের স্পেশাল। সো এরকম করে করে আমি আসলে এইভাবে ছবি তোলার শুরু। যখন সবাই গল্প করে তখন আমি একটু হাঁটতে বেরো যেতাম, যে এখন তো আমার শর্ট নাই, আমি একটু ঘুরে আসি, আশপাশে কি আছে, দোকান বাজার, রাস্তাঘাট। তো ঘুরে ঘুরে আমি টুকটাক টুকটাক ছবি তুলতাম। বা ওই ওই লোকেশনে ঢুকতে ঢুকতেই আমি চারিধারে তাকিয়ে তাকিয়ে দেখতাম যে এই জায়গায় কোনটা ইন্টারেস্টিং, কোনটা। তো আমার ওই সময় মার্ক করা হয়ে যেত যে কোনো না কোনো ফাঁকে আমি এখানে আসবো, এসে আমি কয়েকটা ছবি তুলে আমি চলে যাব। ওইটাও আমার পরে আস্তে আস্তে ডেভেলপ হলো যে আমি যেতে যেতেই নোটিস করে রাখতাম যে এই জায়গায় একটা ছবি তুলে রাখতে হবে। ওইখান থেকে ছবি তোলা, এবং আমি দেখলাম এটা আমাকে অনেক হিল করে। এবং যখন আমি অনেকদিন আমার কোথাও যাওয়া হচ্ছে না, তখন আমি আমার গ্যালারি ঘুরে এই যে নস্টালজিয়া হয়ে যে আমার আমার অমুক সালের এই ট্রিপটা ছিল, আমার অমুক কাজের মেমোরি, এটা আমার এই জায়গাটায় আমার এই জিনিস। তো আমার কাছে প্লেস খুব ইম্পর্টেন্ট রাদার দ্যান পিপল। এইটা আমি, আর ওনার কাছে মানুষ খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে নেচার বা জায়গা মানুষের থেকেও ঊর্ধ্বে। কারণ একদিন তোমার সাথে আমার এফডিসিতে আলাপ হচ্ছিল, মনে আছে? আমি বললাম যে এই ক্যান্টিনটা কিন্তু সেই রাজ্জাক ববিতার আমল থেকে রয়ে গেছে, তারা কিন্তু নেই। আজকে আমরা এখানে আছি। যদি এই দেয়ালটা কথা বলতে পারতো, তাহলে সেই সময়ের কত গল্প আমাদের শোনাতে পারতো। তো কত যুগ যুগ ধরে মানুষের কত রকমের স্মৃতি ধরে রাখে একটা জায়গা। তো আমার কাছে মনে হয় যে ওই জিনিসটার ব্যাপারে আসলে আমাদের সম্মান থাকা উচিত, আমাদের যত্ন থাকা উচিত। এবং আমার কাছে মনে হয় এটা ব্লেসিং যে আমি আজকে এই জায়গায়, এই যে এই সোফায় না জানি কতজন বসছে। হ্যাঁ, অনেক জ্ঞানী গুণীরা বসে গেছেন। তো আজকে এখানে বসতে পারার জন্য আসলে আমি অনেক থ্যাঙ্কফুল। তো এইটা আমার কাছে ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমি ছবিটা তুলে রাখি এবং আমি এই মেমোরিটাকে ধরে রাখি। এর পেছনে আর কোনো গল্প নেই। এটা যে কখনো এক্সিবিশন করে সামনে আনতে হবে বা মানুষকে দেখাতে হবে, ওইভাবে কখনো ভাবিনি। অবশ্যই আমি এবং ইমরান এই কারণে বলছি, কারণ এক্সিবিশনটা তো আসলে নেম ফেমের জন্য না, এটা হয়তো অনেকে ইন্সপায়ার করবে। এবং আপনার এই যে কথাগুলো, এই যে ব্যক্তি থেকে আসলে স্থান ঊর্ধ্বে, তো এই বিষয়গুলো আসলে অনুভব করতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। ইমরানের কাছে মানুষ বেশি প্রিয় হলেও কোনো স্থান যে প্রিয় না সেটা তো অবশ্যই না। একটু প্রায়োরিটি লিস্টে হয়তো মানুষ পছন্দ মানে হচ্ছে আমি এক্সপ্লোর করতে পছন্দ করি। ওই মানুষের সাইকোলজিটা কি, ওই মানুষটা এই মুহূর্তে কি, মানে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে কি, মানে ওই এক্সপ্লোরেশনটা দুটোরই দরকার আছে। তো দুজন মানুষ যখন একসাথে, মানে অ্যাটম বম হবে।